এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ ইয়াসিন ফারুকী সাহেব, সম্মানিত খতিব যুবকুলিয়া জামে মসজিদ হাতে আহ্বান করবেন। মুহতারাম হুজুর যে বিষয়ের উপর আলোচনা পেশ করবেন, মুনাফিকের আলামত, যুগ যুগ ইসলামের প্রতিষ্ঠানে তাদের অপরাধপূর্ণতা স্বরূপ উন্মোচন। মুনাফিকের আলামত, যুগ যুগ ইসলামের প্রতিষ্ঠানে তাদের অপরাধপূর্ণতা স্বরূপ উন্মোচন। এই বিষয়ের উপর আলোচনা পেশ করছেন জনাব মাওলানা মুহাম্মদ ইয়াসিন ফারুকী সাহেব, সম্মানিত খতিব যুবকুলিয়া জামে মসজিদ হাতে আহ্বান করবেন। আমি পূর্বে ওনার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولا تجد لهم نصيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু তোমার হব আমি তোমার দিন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam amma ba'd ঐতিহ্যবাহী বড়হাতিয়া জোটপুকুরিয়া লালির বাবের পাড়া জামা মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত 35তম 12 দিন ব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি বাইতুশ শরফ আখতারুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লামা জনাব মাওলানা আহমদ হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বী আজকের মাহফিলের গেস্ট অফ অনার মুহতারাম হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মহিউদ্দিন হিলালি সাহেব উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব আরও অসংখ্য উলামা ইকরাম যারা আসবেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদি জনতা যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে পর্দা অনুসীন মা এবং বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি না বলতে ভুলে গিয়েছি আমাদের মাহফিলে আরো একজন মেহমান উপস্থিত হয়েছেন জনাব মাওলানা রুহুল কবির চৌধুরী সাহেব যিনি বিভিন্ন সামাজিক কাজে সবসময় যুক্ত থাকেন আরো যারা আসবেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সকলে বলি আমিন আমার আলোচনার বিষয় ছিল নবম দিবসে বিশেষ কারণবশত পরিচালনা কমিটির হুজুরদেরকে অনুরোধ করে আমাদের মুসলিম হুজুরের পরিবর্তে আজকের শিডিউলে আমি আলোচনা করছি এবং যেদিন আমার শিডিউল থাকবে সেদিন হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই মাহফিল দীর্ঘদিন ধরে চলে আসছে মাহফিলে আলোচকদের জন্য
প্রত্যেকের জন্য একটি নির্ধারিত বিষয় থাকে, যে বিষয়গুলো সময়ের সাথে, সমাজের সাথে, পরিস্থিতির সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ, যে বিষয়গুলোর আলোকে নসিহাগুলো, উপদেশগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তদ্রূপ আজকের মাহফিলের আলোচনায় আমাকে যে বিষয় দেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার একটি বিষয়, যেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে, বিস্তারিত না জানার কারণে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে অসংখ্য মুসলমান যারা নিজেকে মুসলমান মনে করছে, কিন্তু আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় সে মুসলমান নয়, সে মুনাফিক। আজকের আলোচনার বিষয় আমার মুনাফিকের আলামত, যুগে যুগে ইসলামের ক্ষতি সাধনে তাদের অপতৎপরতার স্বরূপ মোচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, নির্ধারিত বিষয়ের উপর শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার নিয়ত করেছি। বিল্লাহি তৌফিক। সম্মানিত মুসলিমগণ, মুনাফিক শব্দটি আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ, যে শব্দগুলো আমরা একেবারে ছোটবেলা থেকেই মানুষের মুখে মুখে হলেও শুনে আসছি। মুসলিম, মুমিন, মুনাফিক, কাফির, এই সমস্ত শব্দগুলো আমাদের কাছে অত্যন্ত পরিচিত শব্দ। কিন্তু কোনটার ভিতর কি রয়েছে, কোন শব্দের কি অর্থ, কোন শব্দের কি পরিভাষা, কোন শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন, সে বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। মুনাফিক শব্দের পরিচয় দিতে গিয়ে ডিকশনারি থেকে এর মাদ্দা পাওয়া যায় নুন তা কাফ। এর মূল অর্থের, মূল অক্ষরের যে অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে সুড়ঙ্গ এমন যার দুটি পথ রয়েছে, এমন একটি সুড়ঙ্গ যেটার এক রাস্তা দিয়ে ঢুকলে আর এক রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া যায়। মুনাফিকের সাধারণত শাব্দিক অর্থ হচ্ছে দ্বিমুখিতা, দ্বিচারিতা, দুই কথা, দুই রকম সুরত, দুই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করা মানুষ। পরিভাষায় তাফসীর ইবনে কাসির আসছে, মুনাফিকে হলো ইজহারুল ইসলাম ওয়া ইমতানুল কুফর, অর্থাৎ মুখে সে প্রকাশ করে ইসলাম, কিন্তু অন্তরে সে লালন করে কুফরি। সোজা কথায় যদি বলতে চাই, সে দাবি করে মুসলমান কিন্তু কাজ করে কাফেরের মতো। সে পরিচয় দেয় আমি একজন মুসলিম, কিন্তু তার সামনে যখন ইসলামের সকল বিধান উপস্থাপন করা হয়, সে বলছে আমি এখান থেকে এই 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 বিধানগুলো আমার জন্য মানা সহজ, আমি এগুলো মানব, আর এই বিধানগুলো, বিষয়গুলো আমার জন্য কঠিন, এগুলো আমার কাছে যুগোপযোগী মনে হচ্ছে না, আমি এগুলো মানতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় কথা বলেছেন। মুনাফিকের যে মূল শব্দ আছে নাফাক, এই মাদ্দা দিয়ে কোরআনুল কারীমে 111টি আয়াত আছে, বলেন সুবহানাল্লাহ, অথবা 111 বার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছে। এমনকি সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছে। আরো অবাক করা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের শুরুতে সূরাতুল বাকারা একদম প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছে।
মুনাফিকের দুইটি ধরন নিয়ে আলোচনা। মুনাফিকদের ধরন দুইটি, একটি হচ্ছে নিফাকে ইতিকাদি, অর্থাৎ বিশ্বাসগত মুনাফিকি। আরেকটি হচ্ছে নিফাকে আমলি, এটা হচ্ছে আমলগত মুনাফিকি। প্রথম যে ধরনটি আছে বিশ্বাসগত মুনাফিকি বা নিফাকে ইতিকাদি, এটা খুবই মারাত্মক। কিন্তু আমাদের মুসলিম সমাজের ব্যাপারে বিস্তারিত না জানার কারণে অসংখ্য নামদারি মুসলমান ইতিকাদি মুনাফিক হিসেবে বসবাস করছে। একটু যদি ব্যাখ্যা দিই আমরা, কিভাবে একজন মুসলমান বা নামদারি মুসলমান নিফাকে ইতিকাদিতে গোরফা খাচ্ছে, বিশ্বাসগত মুনাফিকিতে ডুবে আছে। ঈমানের যে মৌলিক শাখাগুলো রয়েছে, প্রথমত আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। এই জায়গায় অনেক মুসলমান পুরোপুরিভাবে আল্লাহকে বিশ্বাস করে না। এটা আপনারা প্রমাণ পাবেন তার কথাবার্তায়, তার চালচলনে, তার কাজকর্মে, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বিধানগুলো, বিষয়গুলো ফুটে ওঠে। যখন দেখবেন নামের আগে মোহাম্মদ আছে, কিন্তু সে আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যা আল্লাহ নিষেধ করেছেন তা সে বাস্তবায়ন করার চেষ্টা করে কোনো না কোনোভাবে, ইনিয়ে বিনিয়ে, তাহলে সে আল্লাহর যে বিশ্বাস আছে সেখানে মুনাফিকি করছে। এভাবে রাসূলের প্রতি যে বিশ্বাস আছে, সে বিশ্বাসে যদি কেউ মুনাফিকি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। সে রাসূলের ভালোবাসা মুখে মুখে বলে, কিন্তু রাসূল যে যার জন্য সারা জীবন এত কষ্ট করেছেন সে কাজগুলোতে সে নাই। তার মানে তার ভালোবাসা মুখে, অন্তরে অন্য কিছু। তা আমরা যে মুনাফিকের পরিচয় দিচ্ছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে সে মুখে বলবে এক কথা, অন্তরে থাকবে আরেক কথা। এভাবে কিতাবের প্রতি বিশ্বাস, অন্যান্য কিতাবগুলো এক পাশে রেখে শুধুমাত্র যদি আমরা কোরআন নিয়েও কথা বলি, অসংখ্য মুসলমান আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআনের সকল বিধান মানে না। আজকেও দেখবেন একটু পর আমি কোরআন থেকে যখন শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে মুনাফিকদের বিষয়ে যে কথাগুলো বলেছেন, দেখবেন অনেকের সাথে মিলে যাবে, কিন্তু সে মানবে না, মানবে না। তারাই হচ্ছে মুনাফিকে ইতিকাদি, যারা বিশ্বাসগতভাবে মুনাফিক। এভাবে আমরা যে ঈমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এই যে প্রত্যেকটা বিষয় আছে, এগুলো ঈমানের মৌলিক শাখা, ঈমানের মূল। এখানের কোনো একটিতেও যদি কারো বিশ্বাসে সমস্যা পাওয়া যায়, তার ঈমান থাকবে না। তো সে বিশ্বাস করলো, মুখে বললো আমি সব মেনে নিলাম, সব বিশ্বাস করলাম, কিন্তু আসলে সে এটা মুখে বিশ্বাস করেছে, অন্তরে বিশ্বাস করে নাই, তাহলে সেও মুনাফিক। সে কেমন মুনাফিক? সে একেবারে খাঁটি মুনাফিক। সে মুনাফিকের
একেবারে সবচেয়ে জঘন্য স্তরের মধ্যে পড়া মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে ইরশাদ ফরমায়াছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এই মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিচে। জাহান্নামে তো কাফেররাও যাবে, কিন্তু কাফেরদের ব্যাপারে এরকম কথা বলা হয়নি, মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। কেন? কারণ মুনাফিক ইসলামের যত বেশি ক্ষতি করতে পারে, কাফেররা তত বেশি ক্ষতি করতে পারে না। একজন কাফেরকে আপনি যখন চিনেন, সে কাফের, সে মুসলিম না, তার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, তার থেকে আপনি সতর্ক অবস্থানে চলাফেরা করবেন। সে যদি ইসলাম নিয়ে কোনো কথা বলে, আপনি মানতে চাইবেন না, মানবেন না, কারণ সে নিজেও মুসলিম না, সে কাফের। সেই হিসেবে তার থেকে আপনি দূরে থাকবেন, দূরত্ব বজায় রাখবেন। কিন্তু যখন আপনি দেখবেন একজন মুসলিম, সে নামাজ পড়ে, কোরআনও পড়ে, সে একটা কথা বললে আপনি শুনবেন না, মানবেন না, মানার চেষ্টা করবেন, যেহেতু একজন নামাজি ব্যক্তি একটা ভালো কথা বলছে, ইসলামের কথা বলছে। কিন্তু সে আসল মুসলিম নয়, সে মুনাফিক। তার অন্তরে যে মুনাফিকই আছে, এটা আপনি বুঝতে পারেন নাই, এটা বোঝার সুযোগও নাই। এই কারণে বলা হয়েছে কাফেরের চেয়ে মুনাফিক অনেক বেশি জঘন্য। কারণ মুনাফিক ভিতর থেকে ইসলামের ক্ষতি করতে পারে, কাফের সেটা পারে না। কাফেরের ব্যাপারে মানুষ সতর্ক থাকে, মুসলমানরা সতর্ক থাকে। উদাহরণস্বরূপ, বড়ুয়া পাড়া থেকে যদি এখন এখানে কেউ আসে, যদি কেউ কথা বলে, ওয়াজ নসিহত করে, সে যদি কোরআন শরীফ থেকেও যদি আপনাদেরকে পড়ে পড়ে শোনায়, আপনারা কেউ তার কথা শুনবেন, মানবেন? মানবেন না। কেন? আপনি তো জানেন সে একজন হিন্দু, সে কাফের, তার ধর্মীয় কথা আপনি শুনবেন না। কিন্তু যদি দেখেন যে কোনো একজন, সে হয়তো আগে হিন্দু ছিল, সে এখন বলেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, দাড়ি দাড়িও রাখলো, টুপি টুপি মাথায় দিল, কিছুদিন ইসলাম শিখলো, এখন সে যদি কোনো কথা বলতে আসে, আমরা শুনবো না? শুনবো তো। এখন সে কি আসলেই মুসলিম হয়েছে না হয় নাই, সেটা সে জানে, তার আল্লাহ জানে। সে যদি আসলে যদি মুসলিম না হয়ে থাকে, তার ভিতরে যদি শয়তানি থাকে যে আমি মুসলমানের বেশ ধরে মুসলমানদেরকে ধোঁকা দিব, তখন কি তাকে আর ধরার সুযোগ আছে? নাই। এই কারণে মুনাফিকরা ইসলামের বেশি ক্ষতি করতে পারে কাফেরদের তুলনায়। আরেকটা ধরন হচ্ছে মুনাফিকে আমলি, নিফাকে আমলি, সেটা হচ্ছে আমলের ব্যাপারে মুনাফিকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের লক্ষণ তিনটা, আলামত তিনটা। এক নাম্বার, ইযা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা বলে। মিথ্যাবাদী আছে না নাই আমাদের সমাজে? কথায় কথায় মিথ্যা বলে, সত্যিকে তার কাছে তো ভালো লাগে না। সে জানে মিথ্যা কথা বলতে অনেক মজা, মিথ্যা বলে মানুষকে ঠকানো যায়, মিথ্যা বলে কিছুক্ষণের জন্য আনন্দ পাওয়া যায়, এ কারণে মিথ্যা বলে। রাসূল বললেন এটা মুনাফিকের আলামত। ওয়া ইযা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করে ওয়াদা ভেঙে ফেলে। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে। ভাই রে ভাই, তোমার কাছে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, এই কথা কাউকে শেয়ার করিও না। সেও বলল, না ভাই আমি কাউকে বলবো না, তুমি বলতে পারো, একেবারে বিশ্বাস রাখতে পারো আমার উপর। তার মনের কথাগুলো সে খুলে বলল।
কতক্ষণ পর দেখলো আরেকজন ব্যক্তি তাকে ফোন দিল, তুমি নাকি এরকম এরকম কাজ করেছো, এরকম কথা বলেছো। সে বললো, তোমাকে কে বলেছে? আমাকে তো অমুক ব্যক্তি বলেছে। কিন্তু একটু আগে সে ওয়াদা করেছিল যে কি তোমার কথা আমি রাখবো, বিশ্বাস রাখতে পারো, কাউকে বলবো না। কিন্তু একটু পরে সে ওয়াদা খেলাপ করে ফেলেছে। আসলে না এরকম মানুষ আছে, ওয়াদা দিয়েছে আমার 1000 টাকা দরকার, অনেক বেশি দরকার, আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো। তার অবস্থার কথা শুনে 1000 টাকা দিয়ে দিয়েছে। কখন দিবা? অমুক তারিখ দিব। ওয়াদা অমুক তারিখ দিব, অমুক তারিখ আসছে, ফোনের উপর ফোন, রিসিভও করে না। কোন রকম চলে গেল ওই দিন। 2-1 দিন পর বাজারে দেখা হয়েছে, কিরে ভাই তুমি না আমার 1000 টাকা অমুক দিন দেওয়ার কথা ছিল, আসলে একটু সমস্যায় পড়ে গেছিলাম, দিতে পারি। তো তুমি না ওয়াদা করছিলা, দিতে না পারলে সেটা আমাকে নিজ থেকে বলতে হবে না, আমার কল রিসিভ করো নাই কেন? আর 2-1টা মিথ্যা কথা মানাই বলে দিছে, একটা আরো 2-3টাকে টেনে নিয়ে আসছে। এভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অসংখ্য ওয়াদা আমরা ভঙ্গ করে ফেলি। রাসূল বলেছেন এগুলো মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আলামত বলেছেন, ওই যে তুমি না খান, যখন তাকে কেউ আমানত দেয় সে আমানতের খেয়ানত করে ফেলে। এরকম অনেক মানুষ আছে, মানুষকে কিছু জিনিস একটু রাখো, এই জিনিসটা আমি একটু পর আসতেছি, তো কোনো রকম এই জিনিসটা অন্যদিকে চালান দিয়ে দিছে। আসার পর ভাই আমার একটা জিনিস যে রাখতে দিছিলাম, এটা কই? একটু আগেই তো ছিল, কে নিয়ে গেছে তো বুঝতেছি না। সে নিজে সরাইছে, এটা আমানতের খেয়ানত। রাসূল বলেছেন এটা মুনাফিকের আলামত। অহরহ হচ্ছে এরকম। একটা মোবাইল চার্জে দিয়েছে কেউ কোথাও, ভাই আমি একটু জরুরি পরিস্থিতি, মোবাইলতে চার্জ নাই, একটা মোবাইলটা চার্জে দিয়ে যাচ্ছে, একটু দেখিয়ে এলেন। ঘুরে ফিরে এসে দেখা যায় তার মোবাইল নাই। আমার মোবাইলটা কোথায়? আমি তো ব্যস্ত ছিলাম, কে নিয়ে গেছিল জানি না, আমি তো আপনার মোবাইল নিয়ে এখানে সারাদিন বসে থাকতে পারবো না। এরকম মানুষ আছে না নাই? কিন্তু সে নিজেই এটা মেরে দিয়েছে। এরকম আমানত খেয়ানত করার মানুষ আমাদের দেশে, সমাজে, পরিবারে কম না বেশি? বেশি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো মুনাফিকের আলামত। মুনাফিক যে কত ভয়ঙ্কর, চলেন আমরা একটু সামনে দেখি। কোরআনুল মাজিদে সূরাতুল বাকারা আপনারা চিনেন কিনা? কোরআন শরীফের দ্বিতীয় সূরা না সূরা ফাতিহার পরের সূরা সূরাতুল বাকারা। এই সূরার প্রথম 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে আয়াত আছে আলিফ লাম মিম, সেটা হরফে মুকাত্তা। এটার অর্থ কি আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক। পরের আয়াতে আল্লাহ বললেন ঈমানদার সম্পর্কে, যারা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ যা দিয়েছেন তা থেকে খরচ করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দেওয়ার পর 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা কুফরি করেছে, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, দুইটাই তাদের কাছে সমান, তারা ঈমান আনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যারা কুফরি করে তারা জেনে শুনে কুফরি করে। দুনিয়ায় আসার পর তারা কি একবারও চিন্তা করে নাই এত বড় দুনিয়াকে সৃষ্টি করেছে, গাছপালা, আসমান জমিন কে সৃষ্টি করে, তারা কি এগুলো চিন্তা করে নাই? করেছে। করার পরেও তারা জেনে শুনে কুফরি করেছে। এই জন্য আপনি তাদেরকে কোনোভাবে যত সতর্কই করেন তারা ঈমান আনবে না। আল্লাহ বললেন আল্লাহ তাদের অন্তরের মধ্যে মুহর মেরে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মুহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন,
ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে কঠিন শাস্তি, মহা শাস্তি। কাফেরদের ব্যাপারে শেষ আল্লাহ বলে দিলেন 2 আয়াতে, এখানে স্টপ করলেন, হয়তো অন্য জায়গায় আল্লাহ বলবেন, এতটুকুতে শেষ। কিন্তু এরপর থেকে 20 আয়াত পর্যন্ত পুরো আলোচনা মুনাফিককে নিয়ে, মুনাফিকদের ব্যাপারে বিশাল আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের শুরুতেই নিয়ে এসেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতকেও বিশ্বাস করি। আল্লাহ বললেন কিন্তু তারা মুমিন নয়, তারা ঈমান আনে নাই, তারা ঈমানদার নয়। এক কথায় শেষ। তাহলে যারা যারা সমাজে মুসলিম পরিচয় দিচ্ছে সবাই মুসলিম হবে এমন কোনো কথা নাই। যারা ঈমানদার পরিচয় দিচ্ছে সবাই ঈমানদার হবে এমন নয়। ঈমানদারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত আসে নাই, ঈমানদারের শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ করে নাই, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা ঈমানদার বলে নিজেকে পরিচয় দেয়, কিন্তু তারা ঈমানদার নয়। তারা এটা ঈমানদার বলে আল্লাহকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ঈমানদার বলে ঈমানদারের সাথে মিশে ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ বললেন যে তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দিতে পারে না। এরকম আছে না নাই? অসংখ্য মানুষ খুঁজে পাবেন আপনি যারা নিজেকে ঈমানদার পরিচয় দেয়, কিন্তু ভিতরে ভিতরে এমন এমন কাজ করে যেগুলো কাফের মুশরিকরা পর্যন্ত করে না। সে মনে করে আমি তো বাইরে মুমিন হিসেবে চলতেছি, মানুষ তো আমাকে ঈমানদার মনে করে, কিন্তু সে আসলে নিজেকে ধোঁকা দিচ্ছে। সে কোনো ব্যক্তিকেও ধোঁকা দিচ্ছে না, সে আল্লাহকেও ধোঁকা দিতে পারছে না। সে ধোঁকা দিচ্ছে কাকে? নিজেকে নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই রোগটা আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, যা নিয়ে তারা মিথ্যাবাদী ছিল, যা নিয়ে তারা মিথ্যা বলতো। কথা হলো তাদেরকে এত বেশি পরিমাণে বুঝানোর পর, তারা এত কিছু দেখার পর বারবার যখন তারা আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করছে না, ইসলামকে সঠিকভাবে মানছে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন এবং বলেছেন তাদের অন্তরে রোগ আছে, এই রোগটা আল্লাহরা বাড়িয়ে দিয়েছে। একটা উদাহরণ দিই, যখন বাবা মা বলে তাড়াতাড়ি ভাত খেতে আয়, ছেলে খেতে চায় না, বাবা কি বলে? ঠিক আছে, আজকে যদি না খাস আর জীবনও খেতে পারবি না, বলেন এরকম কথা? আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে এত নিদর্শন দেখানোর পর, এত এত রসুল পাঠানোর পর, এত এত কিতাব পাঠানোর পর যখন তারা বিশ্বাস করছে না, সঠিকভাবে ঈমান আনছে না, কুফরি করছে, মুনাফিকি করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে, তোর অন্তরে যে রোগটা আছে এই রোগটা আমি আরো বাড়াই দিলাম। আখিরাতে তোদের জন্য শাস্তি থাকবে, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন।
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হয় দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, বিপর্যয় সৃষ্টি করিও না, তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা বিপর্যয় সৃষ্টিকারী নয়। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো আসল বিপর্যয় সৃষ্টিকারী, তারাই হলো আসল সমস্যা তৈরিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বোঝে না। এরকম কিছু মানুষ আছে যাদের তাদেরকে যখন বলা হয় না এরকমটা করা যাবে না, এরকম করলে সমস্যা হবে, তারা বলছে না আমরা তো এগুলো সংশোধন করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কোন সন্তানকে হত্যা করা যাবে না, রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয় 2 জনের বেশি সন্তান নেওয়া যাবে না, নিলে বিভিন্ন রকমের সমস্যা হবে, এই সমস্যা সেই সমস্যা, এরকম ওরকম কত সমস্যা দেখাই দেয়। তাহলে তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, তারা বলেছেন না আসলে আমরা যুগের সাথে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে দেখলাম, খুঁজে পেলাম যে বর্তমান সময়ে পড়াশোনার যে খরচ, জায়গা জমিনের যে দাম, সব মিলাই আমরা চিন্তা করে দেখলাম যে আসলে এই বিধানটা এই সময় প্রযোজ্য হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলছে সুন্দর হবে যে যদি 2টা ছেলে মেয়ে থাকে তাহলে আরামসে তাদেরকে লালন পালন করা যাবে, তাদেরকে ভরণ পোষণ দেওয়া যাবে, পড়াশোনা করা যাবে। কিন্তু আল্লাহ বলছেন রিজিকের মালিক কে? আল্লাহ। তো তাদেরকে যখন কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, তারা বলে উল্টাটা। যখন বলা হয় যৌতুক নেওয়া যাবে না, ইসলাম হারাম করে দিয়েছে, বাবা মা আগে বলে কি আমি কি এটা আমার জন্য নিতেছি, তোর লাভের জন্য নিতেছি, বেটা তুই যে বুঝতেছিস না। ছেলে বলতেছে আমি যৌতুক নিব না, আল্লাহ নিষেধ করেছেন। মা বাপ কি বলে আমি কি এটা আমার জন্য নিতেছি, তোর লাভের জন্য তো নিতেছি। তাহলে আল্লাহ বলে একটা, এরা বলে একটা। আল্লাহ বলেছেন এটা করা যাবে না, এটা করলে সমস্যা তৈরি হবে, মানুষ কি বলতেছে না লাভ হবে, তার মানে কথা উল্টা। আল্লাহ বললেন তোমরা ফিতনা তৈরি করছো, বিপর্যয় তৈরি করছো, তারা বলতেছে না আমরা এটা ভালো দিক করতেছি। এরকম সমাজে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিরোধী। তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর বিধান তো এটা, তারা বলতেছে না আসলে এতদিন ধরে চলে আসছে, আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক সুন্দর, অনেকেই তো নামাজ কালামও পড়ে না, ঠিকমতো রোজাও রাখে না, তো কেমনে আমরা তাদের উপর এটা চাপাই দিব? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সবার আগে তার মধ্যেই কি আছে? সমস্যা আছে, সে নিজে মুনাফিক। এই কারণে সে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধানগুলো নিয়ে বারবার টেনশনে থাকে। যারা কথিত গণতন্ত্রের ধ্বজাধারী, তাদেরকে যখন বলা হয় রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে কোনো রকম সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে, একটা মুসলমান রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চলবে, ইসলামী শাসন চলবে, দেখবেন সবার আগে কথা বলবে কারা জানেন? অধিকাংশ নামের আগে মুহাম্মদ, নামের আগে মুহাম্মদ, অধিকাংশের নামের শেষে জান্নাত লাগানো, মহিলা আর কি, মুনাফিক। কাফের যদি ওই সময় কথা বলে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, তখন সবাই বলবে সে কাফের হিসেবে যেহেতু চাইতেছে না, এটা আমাদের মানার দরকার নেই, সে তো কাফের সাথে বলতেই পারে। কিন্তু নামের আগে মুহাম্মদ লাগানো কেউ যদি বলে, বলবে যে তোমাদের মুসলমানদের মধ্যেই তো অনেকে চাইতেছে না, তোমরা পাবা কোথায়? ঠিক না? বর্তমান সময় এটাই হচ্ছে তো নাকি? মুসলমানদের মধ্যে আগে দাঁড়ায় যায়, তাইলে তারা আসলে কোরআনের ভাষায় মুসলমান নয়। আল্লাহ বলছেন তারা অনেকেই আছে এরকম, যারা বলবো আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতের প্রতি ঈমান আনি, কিন্তু তারা ঈমানদার নয়। আল্লাহ বলেছেন কিনা কোরআন একটু আগেই বলেছি। এরকম আছে, আমাদের পরিবারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, তারা মুনাফিক। কোরআন থেকে বুঝে নেন কারা কারা মুনাফিক। তাহলে এরকম যারাই আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে
নেগেটিভ মাইন্ড নিয়ে সামনে দাঁড়ায়। সে যদি মুসলমান হয় এখন থেকে চিনে নেবেন সে মুসলমান নয়, সে মুনাফিক। সে মুনাফিক। যদি আপনি তাকে মুনাফিক হিসেবে চিনেন, আপনি সামনের কাজটা ঠিক মতো করতে পারবেন। এরকম অনেকেই আছে বিগত কয়েক বছর আগেও ইসলামের 12টা বাজানোর জন্য যারা কাজ করেছে তাদের মধ্যে অধিকাংশই ছিল নামের আলেম। নামের আলেম। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফু মা আখাফু আলা উম্মতি কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান। আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে ভয় করি ওই মুনাফিকদেরকে যারা বাকপটু, যারা কথা বলতে জানে, যারা দলিল দিতে জানে, যারা যুক্তি দিয়ে কথা বলতে জানে, কিন্তু মুনাফিকি করে। মুনাফিকি করে। আপনি যখন দলিল দিবেন, একজন আলেম হিসেবে যখন দলিল রেডি করবেন, ইসলামের এরকম এরকম বিষয় এটাই ফায়সালা, সে আর একদিক থেকে দলিল বাইর করে বলবে যে না, এটাতে এরকম সিস্টেমও আছে। তখন আসল বিধানটার বাস্তবায়ন করা যায় না। এরকম রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় আলেম নামের পরিচয় বহন করে ইসলামের ক্ষতি করতেছে, এরকম অসংখ্য আছে, অগণিত আছে। তাহলে যে কথা আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওই সমস্ত মুনাফিকদের ব্যাপারে, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করিও না, তারা বলে যে আমরা সংশোধনকারী, আমরা মানুষের ভালো চাইতেছি। এরকম এভাবেই তারা মুনাফিকিগুলো করে যায়। আজকে আমাদের দেশেও সমাজেও ভালো চাইতেছি বলেই খারাপ করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনাদের আমাদের সকলের সমাজ আছে না নাই? বিভিন্ন রকমের বিচার হয় না? বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয় না? হয়। সিদ্ধান্তগুলো কারা নেয়? সিদ্ধান্তগুলো কারা নেয়? আমাদের মুসলিম সমাজের প্রত্যেক মুসলিম জানে, মানে আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষটা হচ্ছে মসজিদের খতিব, সবচেয়ে ভালো মানুষটা হচ্ছে মসজিদের ইমাম সাহেব, তাই না? এরকম মানে বলেই তো সবাই এভাবে নামাজ কালাম পড়ার জন্য আসে। যে কোনো বিষয় বিপদ আপদে বললে হুজুরের কাছে আসে না? আসে তো। কিন্তু যখন সমাজ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়, সেখানে কোনো মসজিদের খতিবকে রাখা হয় না। কোনো মসজিদের ইমামকে রাখা হয় না। তারা মনে করে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা শুধু মসজিদে ঠিক আছে, বাকি কাজগুলোর জন্য আমরাই সংশোধনকারী, আমরাই ঠিক করব। তাদের ভিতরে টেনশন শুরু হয়ে যায়। হুজুর যদি এখানে আসে, কোরআন নিয়ে কথা বললো, কোরআনের বিধান নিয়ে কথা বললো, সেটা তো আমাদের মানা সম্ভব না। হুজুর যখন এসে ফাংশনলাতে বসে বলবে যৌতুক নেওয়া হারাম, 200-300 এগুলো বইরাতে এগুলো খাওয়া হারাম, তখন তো আর আমি আরাম করে এগুলো নিতে পারবো না। তাইলে হুজুরকে আনা যাবে না। সবাই মিলে একমত হয়েছে কি, হুজুর যদি এখানে আসে তাইলে আমাদের সিদ্ধান্তটা উল্টে যাবে। তাইলে মুনাফিক নাকি মুসলিম? মুনাফিকের চিন্তা ভাবনা না মুসলমানের চিন্তা ভাবনা? এটা মুনাফিকের চিন্তা ভাবনা। এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান চলে কিনা? চলে। যদি তারা মুসলমান হতো, তারা চিন্তা করতো আমরা যেহেতু মুসলমান, আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের প্রত্যেকটা সিদ্ধান্ত ইসলামের আইন অনুসারে হওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময় যারা ইসলামের জ্ঞানী তাদেরকে আগে ডেকে নিয়ে আসা হতো, ঠিক কিনা? কিন্তু তাদেরকে ডাকা হয় না। আপনারা বুঝতে দেখেন, অনেক সমাজ ওলামায়ে কেরাম আছেন, আলেমরা আছেন, তাদের কোনো দাম নাই। তাদের মতামত কেউ গ্রহণ করে নিতে চায় না। যার টাকা আছে সে সভাপতি থাকবে, যার ক্ষমতা আছে সে চেয়ারে থাকবে। আলেমুরা হুজুররা শুধুমাত্র নামাজ কালাম পড়াবে, ফাতিহা আসলে পানিতে ফু দিবে, আমাদের জন্য দোয়া কালাম করবে, তাদের কাছে তো করে নাউজুবিল্লাহি মিন যালিক। এ কারণে আজকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় সমস্যা। আমরা এটা না বুঝে করি না, বুঝে চিন্তা করি, কিন্তু এই কাজটা বুঝে শুনে মানুষ এই কাজটা করে। তাহলে এই কাজটা কি মুসলমানের মধ্যে কাজ হচ্ছে না মুনাফিকের মধ্যে কাজ হচ্ছে? মুনাফিকের মধ্যে কাজ হচ্ছে। বুঝে শুনে দেখবেন। আমি এত ব্যাখ্যা করতে গেলে সময় কুলাবে না। আসেন এরপর আরেকটু সামনে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের ব্যাপারে যখন তাদেরকে বলা হয় ওই মানুষদের মতো করে ঈমান নিয়ে আসো যারা ঠিক মতো ঈমান এনেছে, তারা বলে আমরা কি ওই সমস্ত বেকুবদের মতো ঈমান আনবো? আল্লাহ বলছেন তারা আসলে বেকুব নয়, বেকুব তারা যারা এই কথাটা বলে। তাদেরকে যখন বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, যাকাত ঠিক মতো প্রদান করে, ইসলামের বিধানগুলো বাস্তবায়নের জন্য সারাক্ষণ চিন্তা ভাবনা করে, তাদের মতো করে তোমরা ঈমান আনো, তারা বলে আমরা কি তাদের মতো বেকুব নাকি? তারা খাই দেয়, কোনো কাজ নাই, 5 ওয়াক্ত নামাজে জীবনের সময়গুলো নষ্ট করে ফেলে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কত আরামে আছি, কত আরামে আছি, যখন মন চায় তখন ঘুম যায়, যখন মন চায় তখন যা ইচ্ছা তাই করি, তাদের মতো আমরা বেকুব হবো নাকি? এরকম অসংখ্য মহিলা আছে, তারা বলে যখন তাদেরকে ফর্দা করতে বলা হয় তখন তারা বলে আমরা কি ওদের মতো বেকুব নাকি? এরা বস্তা টস্তা কতগুলো পরে গরমের মধ্যে দৌড়ায়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আছেন এরকম? কয়টা মহিলা পর্দা করে? যখন তাদেরকে আপনি বলবেন পর্দা করেন, ওই মহিলার মতো যে মহিলা ইসলামের বিধান ঠিক রেখে পর্দা করছে, সে তখন বলবে আমরা কি তাদের মতো গেয়ে নাকি, আনকালচারাল নাকি? আমরা মডার্ন যুগের নারী, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে চাই, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে যখন তাদেরকে বলা হয় তাদের মতো করে ঈমান আনো, তাদের মতো করে বিশ্বাস করো, তাদের মতো করে চলো, যারা ঠিক মতো ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি তাদের মতো বেকুব নাকি? এরকম আসে না নাই? বর্তমানেও আসে না নাই? আচ্ছা, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের চরিত্র নিয়ে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা হলো এরকম, যখন তারা ঈমানদারদের সাথে যায় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আবার যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, কাফের মুশরিকদের সাথে মিলিত হয়, তারা বলবে আমরা তো তোমাদের সাথে আছি, তাদের সাথে শুধু ঠাট্টা মশকারি করার জন্য গিয়েছিলাম, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম মানুষ এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। যখন মুসলমানদের সাথে থাকে বা আলেম ওলামাদের সাথে মিশে, তখন বলে যে না ঠিক আছে, আমরা আপনাদের সব কথা মানি, আপনাদের সাথে আমরা আছি, আপনারা যা বলবেন তাই হবে। কিন্তু একটু পরে যখন আবার মুনাফিকদের দলে মিশে যায়, কাফেরদের দলে যখন মিশে যায়, তখন বলে যে তাদেরটা তাদেরকে বলছি আর কি, এটা তো রাজনীতির বিষয়, তাদেরটা তাদেরকে বলে আসছি আর কি, আমাদেরটা তো আমাদেরকে করতে হবে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে না এরকম? এরকম এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য অসংখ্য মানুষ এভাবেই কাজ করেছে। যখন হেফাজত ইসলামের সাথে মিশে তাদেরকে বলে যে আমরা তোমাদের সাথে আছি, জামাত ইসলামের সাথে গেলে বলে যে আমরা তোমাদের সাথে আছি, আসলে বাস তলে তলে তারা আবার ওদিকে ইন্ডিয়ার দালালি করে বা অন্যরকম যারা ইসলামের ক্ষতিতেই, ইসলামের বিরোধিতা করে যারা মজা পায় সবসময় তাদের সাথেই লেগে থাকে। এদিকে গেলে এরকম কথা বলে, ওদিকে গেলে এরকম কথা বলে। এগুলো কোরআনের সাথে আপনারা মিলালেই খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে সুন্দর করে বলে দিয়েছেন। আমি এখানে 1 ঘন্টা আলোচনা করলেও কোরআনে কারীমের যত আয়াত আসছে তার একটা ভাগও আলোচনা করে শেষ করতে পারবো না। আপনারা আমরা যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবো, জানার চেষ্টা করব, তখন আমরা খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেহেতু বলেছে যে মুসলমানদের সাথে ইমানদারের সাথে তারা ঠাট্টা মশকারি করে, আল্লাহ বলছেন তারা আসলে ইমানদারের সাথে ঠাট্টা মশকারি করতে পারে না, বরং আল্লাহ তাদেরকে কি করেন, ঠাট্টা মশকারিতে ফেলে রাখেন, তাদেরকে ছেড়ে দেন। তারা তাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো নিয়ে হতাশাগ্রস্ত হয়ে যায়, এমন হতাশায় লিপ্ত হয়ে যায় তারা আর পথ খুঁজে পায় না, দিশা খুঁজে পায় না, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে আরো বলেছেন, উদাহরণ দিয়েছেন মুনাফিকের ব্যাপারে, যে মুনাফিকের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বিশাল এক অন্ধকারের মধ্যে একটু আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে সে আলো বের করেছে।
হতে পারে সেটা অন্ধকার এক রাস্তা, যে রাস্তা সে অন্ধকারের কারণে সামনে আগাতে পারছে না, একটু আগুন ধরানোর কারণে বা আলো জ্বালানোর কারণে সে এখন পথ খুঁজে পাবে। আর আল্লাহ বলছেন আমি তার আলোটা নিভিয়ে দিলাম, সে আবার অন্ধকারের মধ্যে পড়ে গেল। ঠিক তদ্রূপ মুনাফিকের অবস্থা হচ্ছে এরকম। মুনাফিক মনে করে আমি ইসলামের ক্ষতি করলেও তো আমি একজন বিসিএস ক্যাডার, আমি ইসলামের ক্ষতি করলেও তো আমি এমপি মন্ত্রী হতে পেরেছি, তাইলে আমার শাস্তি আর কই হচ্ছে? আল্লাহ বলছেন একটু সবর করো। সে যখন ইসলামের ক্ষতি করেছে, ইসলামের যেহেতু সে ক্ষতি করেছে, সে মনে করছে সে তার বড় ভালো পোস্টে আছে, কিন্তু আল্লাহ বলছেন সবর করো। কোন এমন এমন বিপদ তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, মাটা হাসপাতালে, কলিজার সন্তানটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এভাবে তার জন্য কিছুক্ষণের মধ্যে দেখা যায় পুরো দুনিয়াটা অন্ধকারের মতো হয়ে যাচ্ছে। তারপরেও সে বুঝে না। এটাও আল্লাহ বলে দিয়েছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বয়রা, বোবা, চোখে দেখে না, অন্ধ। আল্লাহ বলছেন এই কথা কেন? কেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বয়রা বলেছেন? আমাদের সিরিঙ্গি ভাষায় নাফাং কেন বলেছেন? কারণ তারা তো কোরআনের কথা অনেক শুনে, ইসলামের কথা অনেক শুনে, কিন্তু শুনো একান দিয়ে ঢুকাই, একান দিয়ে বের করে দেয়, অথবা কানে ঢুকাই না, হুজুরের কথা হুজুর বলতে থাকুক, আমাদের কাজ আমরা করতে থাকি। বলুন নাউজুবিল্লাহ, এরকম আছে না? বোবা কেন বলেছেন বোবা? সমাজে তার সামনে খারাপ কাজ হচ্ছে, ইসলামের বিধানের বিরোধিতা হচ্ছে, কিন্তু সে বোবার মতো বসে থাকে, কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ করে না। এ কারণে বলা হয়েছে সে বোবা, কিন্তু সে আসলে বোবা নয়, আল্লাহর কাছে সে বোবা, কারণ সে সত্য কথা বলে না, ইনসাফের কথা বলে না, ইমানের কথা বলে না। অন্ধ কেন বলা হয়েছে? সে দেখেও না দেখার ভান করে বসে থাকে, দেখেও না দেখার ভান করে বসে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ বলে দিয়েছেন। কিন্তু রাসূল বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ কোনো মন্দ কাজ দেখে, সে যেন তার সর্বশক্তি দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করে। যদি তা না পারে সে যেন মুখে প্রতিবাদ করে, তাও যদি না পারে সে অন্ততপক্ষে অন্তর থেকে ঘৃণা করবে। এটা ইমানের সবচেয়ে নিচু স্তর। সে তো কিছুই করছে না, সে তো মুনাফিক। এই কারণে বলেছে যে সে বয়রা, বোবা, অন্ধ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন মুনাফিকের চরিত্র সম্পর্কে, মুনাফিক সম্পর্কে, যে মুনাফিকগুলোর কারণে একজন ব্যক্তি জাহান্নামে চলে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। কোরআনে কারীমের সূরাতুন নিসার 140 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের ব্যাপারে আরো চমৎকার কিছু কথা বলেছেন, মুনাফিকের চরিত্র সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে কারীমে এই বিধান দিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ যখন শুনে যে আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা মশকারি হচ্ছে, আল্লাহর বিধানকে অস্বীকার করা হচ্ছে, তাহলে তোমরা সেখানে বসবে না যতক্ষণ না তারা কথা চেঞ্জ করে। কোরআনের আয়াত وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। আল্লাহ বলছেন কোরআন নিয়ে ঠাট্টা করলে, কোরআন নিয়ে অস্বীকার করলে এমন কোন মজলিস ইমানদার বসবে না। যদি ইমানদার সেখানে বসে, ইন্নাকুম ইদাম মিসলুহুম, তাহলে তারাও তাদের মতো হয়ে যাবে, তাদের মতো যারা কোরআন নিয়ে ঠাট্টা মশকারি করে। এবার আসেন হুজুর বলেছে গান বাজনা হারাম, জমাতে আলোচনা করেছে, দুদিন পর আবার বিয়া, ধুমধাম চলতেছে, তাহলে ইমানদার সেখানে যাবে? মুসলমান সেখানে যাবে? যাবে না। যদি যায় তাহলে তারাও যারা গান বাজনা করে তাদের ভিতর ঢুকে যাবে, তাদের যে গুনাহ তারও সেই গুনাহ হয়ে যাবে। একটু ছোট একটা উদাহরণ দিলাম আর কি। এরকম যায় না অনেকেই, দেখবেন অনেক দাড়িওয়ালা যায় তো পর্দা, অনেক বিশাল এক পর্দা নিয়ে আসছে, সেখানে চালাচ্ছে হিন্দি গান, অমুক সমুক ধুমধাম চলতেছে, দুধ দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, 2-3 বার হজ করে আসছে, প্রতি বছর যাকাত দেয়, সেও গিয়ে জয়েন হয়ে গেছে, কতক্ষণ পর গান আনে। তো আল্লাহ বলছেন তারাও তাদের ভিতর ঢুকে যাবে। এরকম কোরআনের বিরোধিতা হলে সেখানে ইমানদার বসবে না।
কোরআন নিয়ে ঠাট্টা মশকারি হলে, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা মশকারি হলে সেখানে ইমানদার অংশগ্রহণ করতে পারবে না। তাহলে যে ইসলামের বিরোধিতা হচ্ছে, আমি পরিচিতগুলো বলতেছি আর কি, এগুলো বারবার বলার পরেও দেখা যায় এগুলো হয় না। ইসলামের বিরোধিতা হচ্ছে যৌতুক নিয়ে। মুসলমান সেই যৌতুকের বিয়েতে অংশগ্রহণ করবে? করবে না। 2-300 বৈরাগ খেয়ে মানুষের উপর জুলুম করতেছে, মুসলমান সেখানে অংশগ্রহণ করবে? করবে না, কিন্তু করতেছে। আয়াতে তাফসীর থেকে আমরা অনেক কিছু নিতে পারি, অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুনাফিক সবাইকে জাহান্নামের এক জায়গায় নিয়ে যাবে, আর সেখানে তাদেরকেও নিয়ে যাবে যারা কাফের মুশরিকদের ওই সমস্ত কথাবার্তা গুলোতে মজে থাকতো, বসে থাকতো, তাদের মজলিস গুলোতে বসতো। তাইলে একটু সামান্য চিন্তা করি, ওইদিকে পূজা হয়, হয় না? ধুমধাম বাজে। আচ্ছা, আমাদের মুসলমানদের থেকে সেখানে কেউ যায় না মনে হয়? যায় না? না যায়? যায় তো। আপনার আমার ছেলের মেয়ের অনেকের খবর নিয়ে দেখেন, অনেকে সেখানে যায় না? যায় তো। সেখানে কি আল্লাহর গুণগান গায় না আল্লাহর নাফরমানি করে? আল্লাহর বিরোধিতা করে না? আল্লাহর সাথে শিরিক করে না? সেখানে যদি কোনো মুসলমান যায়, সেও তাদের সাথে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। কোরআনের আয়াত। সম্মানিত মুসলমান, আমরা মুসলমান হব, খাঁটি মুসলমান, মুনাফিক হব না। এমন না যার দুইটা নীতি থাকবে, কতক্ষণ মুসলমানের পথ, কতক্ষণ কাফের মুশরিকদের পথ। এরকম হলে সে আসলে মুনাফিক না। মুনাফিক অনেকভাবে মুনাফিকও হতে পারে, পোশাক আশাকেও হতে পারে। আপনি মুসলমান, আপনার মেয়ের জন্য কাপড় কিনে আনছেন হিন্দি সিনেমার নায়িকার কাপড়, পছন্দ করছেন আপনি সেটা, তাহলে আপনার কাপড় কিনাতেও মুনাফিকই আছে। এরকম আমাদের জীবনে পরতে পরতে অসংখ্য জায়গায় মুনাফিকই আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, মুনাফিকরা এরকম, তারা চায় কোনোভাবে যাতে ইসলামের বিজয় না হয়। যদি কোনোভাবে ইসলামের বিজয় হয় বা মুসলমানের বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে ছিলাম। আবার যখন কাফের মুশরিকদের বিজয় হয়ে যায়, তখন তারা বলে আমরা মুসলমানদের এখান থেকে তোমাদেরকে বাঁচাই রাখছি, না হলে তোমরা কেউ টিকতে পারত না। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। এটা আপনারা বর্তমান বাস্তবতার সাথে মিলাই দেখেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি সেদিকে যাচ্ছি না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আরো পরিচয় দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের পরিচয় দিকে আল্লাহ আরো বলছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রাখে। তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে, কিন্তু আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রাখে। তারা যখন নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, কোন রকম এমনি নামাজে গেছে যাতে মানুষ মুসলমান মনে করে, যাতে তাকে অন্য কিছু মনে না করে, এই জন্য গেছে। আল্লাহ বলছেন ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে গেছে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তাদের খুব কম মানুষ আছে যারা আল্লাহকে স্মরণ করে আসলে বাস্তব। চিন্তা করে দেখেন, এরকম অনেক নামাজি আছে, কি জন্য নামাজে গেছে জানে না, এমনি আজান হইলে মানুষ মুসলমান যেহেতু যায় সেও গেছে আসছে। আছে না নাই এরকম নামাজি? আছে না নাই? আছে। এগুলো আল্লাহ কোরআনের মাজিদে আরো জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লি জাহান্নামী, ওই মুসাল্লির জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যে তার নামাজের ব্যাপারে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরকম আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে কোথায়? জাহান্নাম, সেও মুনাফিক। আল্লাহ আরো বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা তাজিদ লাহু সাবিলা। মুনাফিকদের চরিত্র হলো দুদুল্যমান অবস্থা, এদিকেও না এদিকেও না। মুসলমানদের দিকেও পরিপূর্ণ যেতে পারে না, কাফেরদের দিকেও পরিপূর্ণ যেতে পারে না। কতক্ষণ এদিকে থাকে, কতক্ষণ এদিকে থাকে, যেদিকে সুবিধা আর কি, যেদিকে সুবিধা সেদিকে থাকে। আমি বিস্তারিত যাচ্ছি না। আল্লাহ মুনাফিকের এই চরিত্রগুলো বর্ণনা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মুনাফিকদের এই চরিত্রগুলো আছে,
আর মুনাফিকদের ঠিকানা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে হচ্ছে মুনাফিকদের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, তো যাদের মুনাফিকি আছে, এতক্ষণ ওয়াজ নসিহত শোনার পরে আপনারা অনেকেই চিন্তা করলেন, এই মুনাফিকির এই কাজগুলো তো আমার মধ্যেও আছে, নাউজুবিল্লাহ, আমার পরিবারে অনেকেই করে, তাইলে এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিন ওয়া সাওফা ইউ'তিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ বলছেন তারা মুনাফিকের কাতার থেকে আস্তে আস্তে বাদ পড়ে যাবে, আল্লাহ বাদ দিয়ে দিবেন। তারা যারা তওবা করবে, এতদিন মুনাফিকি করেছেন, এখন তওবা করে নেন। আমার অন্তরের মধ্যে এতদিন এই মুনাফিকের কাজগুলো ছিল, ইসলামের এই বিধানগুলো আমার কাছে ভালো লাগতো না, আমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইসলামের কিছু বিধানের সাথে এরকম কাজ করেছি, এই কাজগুলো আমার দ্বারা, মুনাফিকিগুলো আমার দ্বারা হয়ে গেছে। দুই কথা মানুষকে বলেছি, ওয়াদা ভঙ্গ করেছি, অনেকের আমানতের খেয়ানত করেছি, আমার বোনের সম্পত্তিগুলো আমি ঠিক মতো আদায় করে দিই নাই। এরকম অনেকে আছে না নাই? আছে তো, এরকম মুনাফিক অনেকে আছে। হজ করেছে 2-3 বার, কিন্তু বোনের 1 ঘন্টা জায়গা এখনো বুঝাই দেয় নাই। আছে তো, আমানতের খেয়ানত করতেছে। তো যার ভিতর যত মুনাফিকের বৈশিষ্ট্য আছে, সে যদি মুনাফিকি থেকে বাঁচতে চায়, জাহান্নামের একদম নিচতলা থেকে যদি সে উঠে আসতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে সে যেন তওবা করে। ইল্লাল্লাযীনা তাবু আসলাহু, সে যেন সংশোধন হয়ে যায়। ওয়া আতাসামু বিল্লাহ, সে যেন আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরে। ওয়া আখলাসু দীনাহুম, সে যেন তার দ্বীনকে, তার ধর্মকে যেন খাঁটি করে নেয়, শক্ত করে নেয়। ফাউলাইকা মা'আল মুমিনিন, তারা তাদের সাথে থাকবে, মুমিনদের সাথে থাকবে। ওয়াসাফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, ঈমান আনো, কেন আল্লাহ তোমাদেরকে আযাব দিবে? কত সুন্দর কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন, যদি তোমরা ঈমান আনো, আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ কেন তোমাদেরকে আযাব দিবে? আল্লাহর প্রশ্ন কত সুন্দর দেখেন। তাহলে আমরা আযাবগুলোতে কেন পড়তেছি, কেন আমাদেরকে আযাব দেওয়া হচ্ছে? আমরা হয়তো ঈমানগুলো ঠিক মতো আনছি না, আল্লাহ শুকরিয়া ঠিক মতো আদায় করছি না, এই কারণেই আমাদের জন্য আযাব আসছে। সম্মানিত মুসল্লিন কিরাম, আমার বিষয় অনেক লম্বা। আমি শুধু মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে, মুনাফিকদের চরিত্রগুলো বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমে ঢুকে গিয়েছিলাম। আমাকে আরো বলা হয়েছে যুগে যুগে মুনাফিকদের অপতৎপরতা নিয়ে একটু আলোচনা করতে। যুগে যুগে বলতে এই মুনাফিকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল কিনা? ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, নেতা। সে মদিনার খাজরাজ গোত্রের নেতা ছিল। আউস গোত্র সহ 2 গোত্র একসাথে হয়ে 2টার লিডার সে হওয়ার কথা। একেবারে তার জন্য নেতার মুকুট পর্যন্ত রেডি করা হয়েছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনাবাসীরা যখন রাসূলকে লিডার হিসেবে গ্রহণ করলো, সে আর নেতা হতে পারলো না। এখন তার ভিতরে শুরু হয়ে গেছে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, বলেন নাউজুবিল্লাহ। কার থেকে প্রতিশোধ নিবে? রাসূল থেকে প্রতিশোধ নিবে সে। এজন্য সে বিভিন্নভাবে চক্রান্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে ফেলার চেষ্টা করেছে। সে মুসলমান সেজেছে, মুসলমানের ভান ধরে মুসলমানদের ভিতর ঢুকে মুসলমানদের যত গোপন কথা কাফের মুশরিকদেরকে জানাই দিয়েছে, দিয়ে ইসলামের ক্ষতি করেছে। একদম শুরুতে মুসলমানরা মাত্র মাথা ছাড়া দিয়ে উঠবে এমন অবস্থায় মুসলমানদেরকে দুর্বল করে দিয়েছে। উহুদের যুদ্ধে 1000 সৈনিক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। সেখানে ও বলছে, আমিও তো অনেক যুদ্ধ করেছি, আমার অনেক অভিজ্ঞতা আছে, আমার নেতৃত্বে কিছু মানুষ থাকুক, কিছু সৈনিক থাকুক। তার নেতৃত্বে 300 সৈনিক, মোট 1000 সৈনিক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাচ্ছেন। মাঝপথ থেকে সে তার 300 নিয়ে দলবল সহ চলে গেছে, পালিয়ে গেছে। তাহলে এখন মুসলমানদের সংখ্যা কত হয়ে গেছে? 700। হঠাৎ করে যখন এতগুলো সৈনিক যুদ্ধের মাঠে যাওয়ার আগেই পালিয়ে চলে গেল, বাকি যোদ্ধাদের মনের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে, স্বাভাবিক বিষয়।
তাহলে সে এমন এক মুহূর্তে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। সে চিন্তা করেছিল, এখন আমি যদি এই 300 নিয়ে এখান থেকে চলে যাই, তাদের দল তো একেবারে দুর্বল হয়ে যাবে, তারা তো মুসলমানদেরকে এখনই মিশে ফেলতে পারবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য মুসলমানরা একটু সমস্যায় পড়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের হেফাজতকারী, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হেফাজতকারী দিন আল্লাহ হেফাজত করেছেন। ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। সামান্য সময়ের জন্য তারা কিছু ক্ষতি করতে পারে, কিন্তু তারা কিয়ামত পর্যন্ত ইসলামকে চিরতরে বিলীন করে যেতে পারবে না। সে নিজের ক্ষতি নিজে করবে, নিজের লাইফকে নিজে ধ্বংস করবে। এরকম মুনাফিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাবুক যুদ্ধের সময় হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুদ্ধে যাওয়া লাগবে রোমানদের বিরুদ্ধে। তাদের মধ্যে অনেকে বলতেছে, রোমানরা এত শক্তিশালী, আমাদের মতো অল্প কয়েকজন মানুষ দিয়ে কি এদের সাথে পারা সম্ভব? ভিতরে ইমানের তেজ নাই যাদের, আর কি সবাই তো এরকম বলে নাই। তখন অনেক গরম ছিল, অনেকে বলতেছে এত গরমের মধ্যে আমার আসলে যুদ্ধে যাওয়া সম্ভব না, আমি পারবো না। আর কেউ কেউ বলতেছে আমার জমিনের মধ্যে ফল কাটার সময় হয়েছে, ফলগুলো আমার তোলা লাগবে, আমি এখন যেতে পারবো না। এভাবে মুনাফিকিতে করেছে। শুধু এই মুনাফিকিতে তারা থামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, তখন 12 জন মুনাফিক গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুপ্ত হামলা চালিয়েছে। তারা মনে করতেছে যে রসুল তো এখানেও জিতে চলে আসতেছে, সব জায়গায় যেহেতু রসুল জিতে যাচ্ছে, আমরা তো হেরে যাচ্ছি, তাকে যেভাবেই হোক কি করা লাগবে, কতল করা লাগবে বলে 12 জন গুপ্ত হামলাকারী পাঠিয়েছিল মাঝপথে হত্যা করার জন্য। সেখানেও তারা সফল হতে পারে নাই। মুনাফিকরা কখনো চূড়ান্ত সফল হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, কাফের, মুনাফিক, মুশরিক যারাই আছে, তারা কখনো মুসলমানদের উপরে চূড়ান্ত সফল হতে পারবে না। বর্তমান সময়েও মিডিয়া ব্যবহার করে, বিভিন্ন রকমের সোর্স ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু ইসলামকে দমিয়ে রাখা যাচ্ছে না। টেলিভিশন খুললে দেখবেন বিভিন্ন ভাবে ঘুরাই গেরাই মুসলমানদের কোনো খবর পাইলে, কোনো মাদ্রাসায় একটা দুর্ঘটনা ঘটলে এটার ব্রেকিং নিউজ বানায়। পত্রিকা খুললে দেখবেন, অনলাইন পত্রিকা দেখবেন প্রায় সময় দেখা যায় কি আজব কাণ্ড ঘটালেন মসজিদের ইমাম, নিউজের হেডলাইন। মানুষ দেখে মনে করতেছে এখানে মনে হয় ইমাম সাহেব মনে হয় আহামরি কিছু করে ফেলছে। পরে গিয়ে দেখলো যে না, এখানে তেমন কিছুই নাই। পুরা বাংলাদেশের মধ্যে 3 লাখের উপরে মসজিদ আছে। তো 3 লাখের উপরে যেহেতু মসজিদ আছে, এখানে অনেক মুয়াজ্জিন থাকবে, ইমাম থাকবে, খতিব থাকবে, সবাই তো দোয়া তুলসী পাতা হবে সেরকমও না। কারো না কারো তো মাঝে মাঝে একটু সমস্যা হতেই পারে, চরিত্রের সমস্যা হতেই পারে, হয়ে যাবে। কিন্তু পুরো বাংলাদেশের বিশাল কোনো ঘটনা থাকলে সেটাকে মিডিয়া আনবে না। ওই সামান্য একটা কোন মসজিদের মুয়াজ্জিন একটু কি করেছে, ইমাম সাহেব এটাকে সামনে এনে বিশাল করে দেখিয়ে তারা বলতে চাচ্ছে আমার ইসলামের মধ্যে এই সমস্যা আছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তারা মিডিয়াকে ব্যবহার করে বর্তমান সময়েও। তখনও তো করছিল, পারে নাই। এখন তো আর আগের সিস্টেমে চললে হবে না, সিস্টেমটা পাল্টাইতে হবে। সিস্টেম পাল্টাচ্ছে টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের পত্র পত্রিকার মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে ইসলামের ক্ষতি করার জন্য কিছু ব্যক্তি বিশেষ এজেন্ডা নিয়ে বসে আছে, যারা শিক্ষিত মুনাফিক, যারা ইসলামের ক্ষতি করতে চায়, 12টা বাজাতে চায়, কিন্তু পারে না, পারবেও না। কিন্তু ক্ষতি হবে তাদের যারা এই কাজগুলো করছে। এজন্য আমাদের মধ্যেও যদি এমন কেউ থাকে যে ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমান সেজে ধর্মের বিরুদ্ধে কাজ করতে চায়, যে মুসলমান ইসলামের প্রচার হোক সেটা চায় না, যে মুসলমান ইসলামের বিজয় হোক সেটা চায় না, তার ঈমান নাই। কোন মুসলমান যদি বলে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, সেটা মুসলমান সে চায় না, তার সাথে সাথে তার ঈমান থাকবে, তার ঈমান সাথে সে কাফের হয়ে যাবে। যে স্বীকৃতি না দিয়ে সে যদি মনের ভিতর রেখে দেয়, মনের ভিতর যদি সে রেখে দেয় যে সে আসলে ইসলামী রাষ্ট্র চায় না, কিন্তু মুখে মুখে কোন রকম বলে, অন্তরে সে অন্য চিন্তা ভাবনা করে, তাহলে সে খাঁটি মুনাফিক। এরকম আমাদের দেশে সমাজে অনেকে আছে যাদের সতর্ক হওয়া উচিত। সে হয়তো জানে না এটা যে মুনাফিকের কাতারে পড়ে যাচ্ছে, এই মুনাফিকের কারণে সে যে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে চলে যাবে, এটা হয়তো সে জানে না। জানলে হয়তো সে কাজগুলো করতো না। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের ঈমানগুলোকে
দৃঢ় করতে হবে, ঈমান আমাদের শক্ত করতে হবে। এই সামান্য জীবন দুনিয়ার, কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বাঁচবে। কেন আপনি মুনাফিকি করবেন? কেন আপনি নিজের ঈমানটাকে মজবুত করবেন না? কেন সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মুনাফিকি করতে গিয়ে আপনি আপনার দুনিয়াটাকে বরবাদ করে দিবেন? আজকে মালফুকরিয়া মাদ্রাসার সাথে সকালে কথা বলতে গিয়েছিলাম, সেখানে A+ পেয়েছে এরকম অনেককে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি বললাম A+ দুনিয়ার অনেক পরীক্ষাতে পাওয়া যাবে, কিন্তু দুনিয়া যে পুরোটা পরীক্ষা, সে পরীক্ষার রেজাল্ট থেকে আপনি ফার্স্ট ক্লাস এরকম পাচ্ছেন কিনা, পুরো দুনিয়ার পরীক্ষাতে আপনি A+ পাবেন কিনা, নাকি এখানে ভাগ ভাগ করে মুনাফিকিতে কাটা যাবে 30 নাম্বার, কুফরি কাজের কারণে কাটা যাবে 20 নাম্বার, এরকম করে করে নাকি আপনি ফেল মেরে দিবেন? আমাদের জীবনে তো এরকম অনেক অনেক গুনাহ আছে, যেগুলো আমরা অনেকেই জেনে বুঝে করতেছি, আবার না জেনে করতেছি। তো এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের যে সংক্ষিপ্ত ছোট্ট যে জীবনটা আছে, এই জীবনটা আখিরাতের তুলনায় কোনো জীবনই না। যদি বলা হয় বিশাল এক মরুভূমি, সেখানে একটা সরিষার দানা আছে, খুঁজে বের করে দেন, আপনার আমার পক্ষে সম্ভব? খুঁজে বের করা সম্ভব? কত ছোট না, অনেক ছোট না? আখিরাতের তুলনায় তার চেয়েও লক্ষ কোটি গুণ ছোট হচ্ছে আমাদের হায়াতের সময়গুলো। তো কেন আপনি এই দুনিয়ার সামান্য সময়ে একটু ভালো থাকার জন্য, অথচ আপনি মনে করতেছেন একটু ভালো থাকবেন, কিন্তু একটু ভালো থাকবেন না। ভালো রাখেন কে আমাদের? ভালো রাখেন কে? আল্লাহ। সে আল্লাহর বিধানের সাথে আপনি তামাশকারি করে, সে আল্লাহর সাথে আপনি ধোঁকাবাজি করে, আপনি কি মনে করছেন আপনি ভালো থাকবেন? যিনি ভালো রাখেন তার সাথে যদি আপনি এরকম করেন, কেন আপনাকে ভালো রাখবে? আল্লাহ বলছেন, একটু আগে বললাম না, আল্লাহ বলছেন কেন আল্লাহ শাস্তি দিবেন? যদি তোমরা ঠিক মতো ঈমান আনো, আল্লাহ শুকরিয়া আদায় করো, কেন শাস্তি দিবেন? তো ঠিক তদরূপ আপনি চিন্তা করেন, যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় না করেন, আপনি আল্লাহর প্রতি যথাযথ ঈমান না আনেন, কেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন? কেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন যদি আমরা সেভাবে কাজ না করি? সম্মানিত মুসলমান, মুসল্লিয়ানি কারাম, শ্রোতাগণ, আমরা একটু যদি চিন্তা করি, কি করছি দুনিয়ায়, কি করছি দুনিয়ায়, কয়টা ইসলামের বিধান মানছি, কয়টা বিধান মানছি না, একটু গনে গনে দেখি। যে বিধানগুলো মানছি না, এগুলো কি কারণে মানছি না? আমি তো মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি। আল্লাহ তো বলছেন, ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। কিছু মানি কিছু মানি না, এরকম হবে না। আবার কিছু ওদেরটা মানি, কিছু এদেরটা মানি, এটাও হবে না। ওজাব যাবি না বাইনা জালিক, এরকম হবে না। কতক্ষণ ওদেরটা, কতক্ষণ এদেরটা, এরকমও হবে না। পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরেও আসা যাবে না। তো মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, এমন ইমানদার হতে হবে যে ইমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, ইসলামের কোনো বিধানের সাথে বিশ্বাসঘাতকতা থাকবে না। ইসলামকে যদি রাষ্ট্র পর্যায়ে বাস্তবায়ন করার জন্য কোনো কাজ করতে বলা হয়, পিছপা হওয়া যাবে না। অন্ততপক্ষে আপনি সামর্থ্য দিয়ে, শক্তি দিয়ে আপনি কুলাতে পারেন নাই, বিরোধিতা হলেও করবেন না। বিরোধিতা করতে গেলেই সমস্যা, তার ঈমানটা ঝামেলায় পড়ে যাচ্ছে। কখনো আপনি মুখে সরাসরি স্বীকার করতে গেলে কাফের হয়ে যাচ্ছেন। অন্তরে অন্তরে রেখে যদি এই জিনিসগুলো আপনি এভাবে করেন, তাহলে আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। একটা চেয়ে আরেকটা আর মারাত্মক। আপনি কোনটা করবেন? কোনটাই করার দরকার নাই, আপনি কাটি মুসলমান হয়ে যান। রাসূল বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনটাকে, ঈমানটাকে কাটি করো। ঈমান, বিশ্বাস, এগুলো খাঁটি করো। আমল বেশি লাগবে না, অল্প আমল। আপনি তাহাজ্জুদ করতে পারেন না, কোনো সমস্যা নাই। দান করতে পারেন না, কোনো সমস্যা নাই। নফল ইবাদত বেশি করতে পারেন না, কোনো সমস্যা নাই। শুধু ফরজ নামাজগুলো পড়েন, অসুবিধা নাই। কিন্তু আপনার ঈমানটা ঠিক করেন, বিশ্বাসটা ঠিক করেন। আপনি বিশ্বাস করেন যে আল্লাহ একজন উপরে আছেন, সব কিছু তিনি পরিচালনা করেন, কিন্তু কোনো বিপদে পড়লে যেভাবে হাহুদাস করেন, তাকে আর মনেও রাখেন না। তা আপনার ঈমান আর ঠিক থাকলো কই? আপনি বললেন যে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আপনি সারাদিন টেনশন করেন, কি খাবো, কি করব, বাকি 10 বছর কিভাবে চলবো, এই নাই সেই নাই। আল্লাহ বললেন, যদি কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, সে কল্পনাও করতে পারবে। রাসূল বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগুদ্দুহু হিমাসাম ওয়া তারুহু বিতানা।
যদি তোমরা তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল আল্লাহর উপর করতে, আল্লাহ তোমাদেরকে সেভাবে রিজিক দিত যেভাবে একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয় আর ভরা পেটে বিকেলে ফিরে আসে। পাখির কোনো হাত পা আছে, কোনো চাকরি বাকরি আছে নাকি ফাঁকি বিসিএস ক্যাডার 50-60 হাজার টাকা 70 হাজার টাকা বেতন পায়, এই জন্য ফাঁকি ভরা পেটে ফিরে আসতে পারে বা সবসময় ভালো থাকে? না, আমাদের একজন পাখির মতো তাওয়াক্কুল আল্লাহর উপর নাই, অথচ আমরা বলি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি, কথায় কথায় আল্লাহ ভরসা, কিন্তু কাজের বেলায় কিছুই নাই। এজন্য আসেন বিশ্বাসটা ঠিক করি, ঈমানটা ঠিক করি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। যত সমস্যা সমাধান করবেন কে? আল্লাহ, নাকি কোন পীর বাবা, মাজার? তাহলে যে আপনি মুসলমান হয়ে কোন সমস্যায় পড়লে দৌড়ে ছাগল একটা নিয়ে মাজারে চলে যান, মুরগি একটা নিয়ে মাজারে চলে যান, সমাধান কি সেখানে? না, আপনার ঈমান ঠিক নাই। তাহলে সমাধানের জন্য আপনার ওখানে যাওয়ার দরকার নাই, যেখানে আছেন সেখান থেকে সে আল্লাহকে স্মরণ করেন, যিনি দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানকারী। বিশ্বাস করেন আল্লাহকে, কিন্তু ভিতরে আপনার মুনাফিকি থেকেই যায়। তা আমাদের মুনাফিকি এক জায়গায় না, অনেক জায়গায় আছে। একটু নিজেকে শুধু আপনাকে নিয়মটা মনে রাখতে হবে, কোন নিয়মে চললে আপনি মুনাফিক হবেন। নিয়মটা হচ্ছে এরকম যে আপনি বিশ্বাস করেন মুখে আল্লাহকে, আল্লাহর বিধানকে, সবকিছু আপনি মানেন মুখে, কিন্তু অন্তরে অন্তরে আবার একটু একটু ওইরকম চিন্তা ভাবনা থাকে আর কি। ও মুখটা মনে হয় এটা করলে মনে হয় ভালো হবে। যেমন এরকম অনেকে আছে না, বিশ্বাস করে চৌকাঠে বসলে গরিব হয়ে যায়, ঘরের চৌকাঠে বসা যায় না, বসলে কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। সে বিশ্বাস করে নাকি আল্লাহকে, রিজিকের মালিক আল্লাহ, আবার চৌকাঠে বসতে বলে সে কি হয়ে যায়? গরিব হয়ে যায়। বিশ্বাস ঠিক নাই। এরকম আছে না, অনেকেই আছে, অনেক ধরনের এরকম আমাদের প্রচলন আছে, যেগুলো আমাদের আসলে ইমানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। একজন ইমানদার কখনো এরকম উল্টাপাল্টা বিশ্বাস করতে পারে? আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে বলে আমিন। তো বলছিলাম আমার বিষয়, আলোচনার বিষয় ছিল মুনাফিকের আলামত, যুগে যুগে মুনাফিকের অপতৎপরতা এবং স্বরূপ উন্মোচন। একজন মুনাফিক কেমন হতে পারে সেটা বাস্তবতার সাথে মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আমি চেষ্টা করেছি আমার অল্প সময়ের মধ্যে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, বাস্তবতার আলোকে, আমি ছোট মানুষ, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন চেষ্টা করেছি। আমার ভুল প্রান্তিগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, ভুল ত্রুটিগুলোর জন্য আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই। যতটুকু আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সকলকে আমল করে জীবনটা সুন্দর করার, পরিবর্তন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।